বিরতির পর ফিরে এলাম, কথা বলছিলাম ইয়াং বাংলার প্রধান সমন্বয়ক নাহিম রাজ্জাক ও জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তার সঙ্গে। মুক্তা ভাই, আমরা একটু জানতে চাইবো যে আপনারা 11 তারিখে যে সম্মেলন করলেন, উদ্যোক্তা সম্মেলন, এই উদ্যোক্তাদেরকে আপনারা কিভাবে সমন্বয় করছেন সারা দেশে? আমরা জানি অন্তত 11,000-এর মতো উদ্যোক্তা আছে সারা দেশে। আমাদের সারা দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা 4,547। এর বাইরে আমাদের পৌরসভা হচ্ছে 321টি এবং আমাদের সিটি কর্পোরেশনের 11টি সিটি কর্পোরেশনের মোট ওয়ার্ড হচ্ছে 407টি। এই সব মিলে যে 5,275-এর মতো যে আমাদের এই প্রত্যেকটা জায়গায় আমরা এক একটা করে ডিজিটাল সেন্টার করেছি। সেই ডিজিটাল সেন্টারে আমাদের একজন করে নারী এবং একজন করে পুরুষ, যাদেরকে আমরা বলছি উদ্যোক্তা। আমরা উদ্যোক্তা বলছি এই কারণে যে তারা মানে স্বনিয়োজিত পেশা ওখানে যুক্ত হয়েছে। সরকার তাদেরকে কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, কিছু মানে তাদের মানে স্পেস দিয়েছে এবং কতগুলি এক্সক্লুসিভ সার্ভিস, যেমন ধরা যাক জমির পর্চা, তারপরে ধরেন হচ্ছে স্ট্যাম্প, সরকারি রেভিনিউ স্ট্যাম্প, তারপর এই জাতীয় যে সমস্ত বিদ্যুতের বিল দেওয়ার সুযোগ, এইগুলি সাধারণত যে বেসরকারি দোকানগুলি থেকে যেগুলিতে পাওয়া যায় না, এরকম কতগুলি এক্সক্লুসিভ সার্ভিস এই ডিজিটাল সেন্টার সমূহ থেকে পাওয়া যায়। তো আমাদের এই যে সারা দেশে যেই 11,000 ভাই বোন আমাদের কাজ করছেন, আমাদের একটা অনলাইন মনিটরিং ড্যাশবোর্ড বলছি আমরা, তার মাধ্যমে আমরা দেখতে পাই যে ওখানে যদি তাদের কোনো একটা প্রবলেম হয় তারা ওই ব্লগে লিখে, ইভেন ফেসবুক গ্রুপও রয়েছে। তো এই সমস্তভাবে এবং আমাদের জেলা প্রশাসন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার, ওনারা সবচেয়ে বেশি ক্লোজলি তাদের সঙ্গে কাজ করে, কোঅর্ডিনেশনটা করে। আর এর বাইরে আমাদের বিভাগীয় কমিশনার অফিস, মন্ত্রিপরিষদ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ এবং এটুআই, আমরা সমন্বিতভাবে এই প্রতিষ্ঠানসমূহ, তাদের যদি কোনো একটা ক্ষেত্রে আমাদের উদ্যোক্তা কিছু একটা জায়গায় তাদের ট্রাবল হলো, তারা ওখানে ব্লগে লিখে যে আমরা এরকম একটা ফেস করছি। অনেক ক্ষেত্রে হয় কি, সেলফ লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে একজন উদ্যোক্তা যে প্রবলেমটা, চ্যালেঞ্জটা ফেস করছে, অন্য জায়গা থেকে দেখা যাবে যে আরেকজন উদ্যোক্তা বলছে যে আমার তো এরকম একটা প্রবলেম হয়েছিল, সে ব্লগে লিখে উত্তর দিল যে এরকম ব্যাপার, আমি এইভাবে সমাধান করেছি। তো এতে এই ধরনের এক ধরনের কো-ক্রিয়েশন করেও কিন্তু অগ্রসর হচ্ছে যে, এবং এই তৃণমূল পর্যায়ে আমাদের তথ্য প্রযুক্তি বিশেষত যে এই ব্লগ বা ফেসবুক এরা যে ব্যবহার করতে পারবে, এই ধারণাটাই কিন্তু একটা মানে আগে আমরা চিন্তাও করতে পারিনি, কিন্তু আমাদের এখন বাস্তবিক অর্থে এই আমাদের তরুণরা সেই পথগুলি দেখাচ্ছে যে কি করে একটা এই সোশ্যাল মিডিয়া কিংবা হচ্ছে ব্লগ, এগুলি যে একটা প্রবলেম সলভিং টুল হিসাবে নিজেদেরকে আরও সানিয়ে নেওয়ার জন্য অগ্রসর হতে পারে এবং এক একটা দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রেও কাজে লাগাতে পারে, তারা কিন্তু এইভাবে কাজে লাগাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমাদের সেবা দেওয়ার যেই ট্রেডিশনাল মানে পদ্ধতি, আপনার মনে আছে যে আমাদের যে ইউনিয়ন পরিষদটা শুরু হয়েছিল সেই 1870 সালে, প্রায় 150 বছরের পুরনো একটা প্রতিষ্ঠান। আমরা এই বিগত মানে সময়কালে সেবা দিতে দিতে এক ধরনের অভ্যস্ততার মধ্যে ছিল। ওখানে আমাদের যদিও কিছু কিছু জায়গায় যেমন 13টি স্ট্যান্ডিং কমিটি রয়েছে যে চেয়ারম্যান করে, কিন্তু নাম কাওয়াস্তে তাদের দায়িত্ব আছে, সেই অর্থে কিন্তু সেই ক্ষমতাগুলি নেই। এই ইউনিয়ন পরিষদে যেখানে কেবলমাত্র রিলিফের জন্য কিছু মানুষ যেত, কিছু ক্ষেত্রে সামান্য সালিশ টালিশ হতো, এর বাইরে সেখানে তাদের কিছু করণীয় ছিল না। এখন সেই ইউনিয়ন পরিষদ থেকে 60 ধরনের সেবা নাগরিকরা এখন থেকে পাচ্ছে, ওয়ান স্টপ সার্ভিস। এই 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 সেবা দেওয়ার পদ্ধতিটাই আগে যেমন একটা সেবার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে যেতে হতো, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যেতে হতো, অথচ এখন এই আমাদের প্রত্যেকটা ডিজিটাল সেন্টার থেকে তারা কিন্তু এক ধরনের ওয়ান স্টপ সার্ভিস, জন্ম নিবন্ধন থেকে শুরু করে মৃত্যু নিবন্ধন, কিংবা ধরেন জীবন বীমার ইন্স্যুরেন্স করা, কিংবা ইলেকট্রিক বিল প্রদান করা, জমির পর্চা নেওয়া, তারপরে ছবি তোলা, কম্পোজ ইত্যাদি মোট 60 ধরনের সেবা এখন পর্যন্ত তারা দিচ্ছে। এবং আমি আজকে ইন্টারেস্টিংলি দেখলাম যে আজকে ডেইলি স্টারে ব্যাক পেজে একটা এই ব্যাপারে একটা রিপোর্ট করেছে যে আমাদের মৌলভীবাজারের একজন উদ্যোক্তা, তার নাম কবির, সে 50,000 টাকা, 50 থেকে 60,000 টাকা আয় করছে। এবং সেখানে তারা কি ধরনের সেবাগুলি দিচ্ছে, পত্রিকাগুলি কিন্তু তার মানে ডেইলি স্টার তারা নিজেরাই ইনভেস্টিগেট করে এই রিপোর্টগুলি করেছে। তো এগুলি একসময় হয়তো আমাদের কেবলমাত্র নিজেরা বলতাম, এখন কিন্তু গণমাধ্যম তারা নিজেরা খতিয়ে দেখছে, সাকসেসগুলি রাইট সামনের দিকে আসছে, যে এটা এখন আর কোনো গল্প না, এগুলি একটা যে বাস্তবতা। এবং এই 11ই নভেম্বর আমাদের সারা দেশের যেই ভাই বোনরা এসেছিল, তারা এসে কিন্তু তাদের সামর্থ্যটা জানান দিয়ে গিয়েছে। আমাদের এই 11 নভেম্বর অনুষ্ঠানটা করার পিছনে একটা ছিল যে আমাদের বন্ধুদেরকে অনুপ্রাণিত করা, তাদেরকে আগামী দিনের করণীয় সম্পর্কে বলা। আর একটা বড় একটা উদ্দেশ্য ছিল, অনেক ক্ষেত্রে হয় কি যে তৃণমূল পর্যায়ে যে এরকম একটা বড় রকমের পরিবর্তন হয়ে যাচ্ছে, আমরা ঢাকায় বসে কিন্তু এটা আঁচ করতে পারছিলাম না, আমরা অনেক ক্ষেত্রে জানিই না। তো এই জন্য আমাদের সকল ভাই বোন মিলে যখন এখান থেকে ঢাকা শহর একটা বড় আওয়াজ দিয়েছে, এবং সেখানে আমাদের ডিপ্লোম্যাটরা ছিলেন,
সকল মানে মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনার্স তারা ছিলেন। আমরা তাদেরকে সেদিন দেখাতে সমর্থ হয়েছি, আমাদের গণমাধ্যম কর্মী। আপনারা তবে সরাসরি আমরাও সম্প্রচারও একটু করেছেন। আমাদের দর্শককে দেখাই যে জি, উদ্যোক্তাদের, কারণ আমরা দেলোয়ার হোসেন আছেন চট্টগ্রামে, আমরা একটু আচ্ছা। দেলোয়ার হোসেনের সঙ্গে কথা বলবো। চট্টগ্রাম থেকে উনি আমাদের সঙ্গে যোগ দিবেন। আহ, দেলোয়ার, স্বাগত আপনাকে। আমরা একটু জানতে চাইবো যে আপনি তথ্য উদ্যোক্তা হলেন কিভাবে, এটা আপনার মাথায় আসলো কিভাবে বা জানলেন কিভাবে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি দেলওয়ার বলছিলাম আপনার চট্টগ্রাম জেলা মিরসরাই উপজেলায় 15 নং ওয়াইফুর ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকে। হ্যাঁ, 2010 সালে যখন আপনার এই তথ্য কেন্দ্র ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন, যেটা আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনার সেটা করছেন, যেটা আমার দেখছেন যে ভিশন 2021 বাস কীভাবে হবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে আমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কেন্দ্রিক আমরা নিউজটা আসে যে এখানে সরকার একটা ডিজিটাল সেন্টার বা ইউনিয়ন পরিষদে একটা আপনার তথ্য কেন্দ্র নামে একটা সেবা সেন্টার চালু করতে চাচ্ছে। তো এখানে আমরা যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে আমরা হচ্ছে এখানে 10 দিনের ট্রেনিং পাইছি আপনার চট্টগ্রাম আপনার ইয়াতে মহসিন কলেজ, ওখানে 10 দিনের ট্রেনিং নিই। 10 দিনের ট্রেনিং নেওয়ার পর সেখানে আমার বিশেষ করে মনে করতে হচ্ছে যে আমার জেলা প্রশাসক অতিরিক্ত সার্বিক আপনার এহসান ইলাহি স্যার আমাদেরকে বললেন যে আগামী বাংলাদেশ যে তোমাদের উপর নির্ভর, যে ডিজিটাল বাংলাদেশ আমরা বিশ্বের বুকে তুলে ধরতে চাচ্ছি, সেটা একমাত্র তোমাদের মধ্যে পথ চলা এবং তোমাদের দিয়ে আমরা শুরু করব। আর কী কী করতে হবে আমরা এখানে জাস্ট তোমাদেরকে কিছু হিন্ট দেবো। এই 10 দিনের মধ্যে তোমরা এগুলো দেখবা, শুনবা, জানবা। এর উপরে তোমরা যা কিছু হবে, তোমরা তোমাদের সেন্টারে যাওয়ার পর তোমাদের জন্য কী অপেক্ষা করতেছে, তোমরা সেন্টারে গেলে তোমরা বুঝতে পারো যে তোমাদের জন্য কী অপেক্ষা করতেছে সকল দিক থেকে। তো সেই ক্ষেত্রে আমরা আসার পর আমাদেরকে চেয়ারম্যান মহোদয়, আমার সদ্য চেয়ারম্যান স্যার আমাকে এবং আমার সাথে যে আরেকজন উদ্যোক্তা ছিল ওদেরকে ডাকিয়ে বললো যে এখন তোমাদের জন্য এরকম ইউনিয়ন কমপ্লেক্স ভবন একটা রুম, যে তোমরা এখান থেকে সার্ভিস যেগুলো তোমরা কি শিখে আসছো ওখান থেকে এখন তোমরা এখানে বসবা। আমাদেরকে একটা কম্পিউটার, একটা প্রিন্টার, একটা প্রথম অবস্থায় একটা মডেম, তারপর হেডফোন, এগুলো আমাদেরকে দেয়। তো দেওয়ার পর আমরা প্রথম অবস্থায় শুরু করছি। করার পর কিছুদিন যাওয়ার পর দেখতেছি মানুষ তেমন। জি হ্যাঁ, দেলোয়ার, বলবেন যে এখন মানুষ কি কি সহযোগিতা নেওয়ার জন্য আপনার এখানে আসে, কি কি সার্ভিস নেওয়ার জন্য আসেন? হ্যাঁ, সার্ভিস ওনারা বর্তমানে আমাদের যে গ্রাম পর্যায়ে যারা আপনার এখন আমি যে সার্ভিস সেন্টার থেকে যে সেবাগুলি দিয়ে থাকি, ইভেন যেটা জন্ম মৃত্যু নিবন্ধন, তারপরে আপনার অনলাইন সকল রকমের সেবা, পাসপোর্ট আদান প্রদান এবং কি আপনার ভিসার চেক, যেটা আমাদের প্রত্যন্ত অঞ্চলে করা যাইতো না, আমরা অনেক দূর দূরান্তে যাইয়ে ভিসার চেকগুলো করতে হতো এবং পাসপোর্ট ইমেল ফেক্স করতে হতো। সেটা আমরা এখন আমাদের সেন্টার থেকে বসে আমরা আপনার 5 মিনিটের মধ্যে আমরা যেটা করে দিচ্ছি। ইভেন আপনার জমির পর্চাও আমরা দিচ্ছি। ইদানিং আমরা চট্টগ্রাম জেলাতে কিছুদিন সাময়িক অসুবিধার কারণে আমরা এটা এখন দিতে পারতেছি না, কিন্তু আমি জমির পর্চাটা আমার তথ্য কেন্দ্র থেকে প্রচুর কিন্তু সম্ভাবনা ছিল এবং সবাই সাধারণ পাবলিকের কাছে আমি অ্যানাউন্স করছিলাম যে এখন আপনারা ডিসি অফিসে যাইতে হবে না, আমার এই সেন্টার থেকে আপনার এখান থেকে একটা সার্ভিসটা পেতে পারেন। এরপর আমরা এখন আবার যুক্ত হচ্ছে আপনার তথ্য বিদ্যুৎ বিল ব্যবস্থাটা, যেটা আপনার সপ্তাহে প্রতিদিন যে কোনো সময় আপনার সকাল 8টা থেকে রাতে 10টা 11টা পর্যন্ত আমি সেন্টারে উপস্থিত থাকি, যে কোনো সময় আপনারা বিল দিতে পারবেন। এরপর আপনার ছবি তোলা, স্ক্যানিং, ফটোকপি, তারপর মনে করেন আপনার এখন আমরা স্কুলের যে সার্ভিসগুলা সেটা অনলাইন কেন্দ্রিক রেজিস্ট্রেশন, এরপর ছবি তোলা এবং হোম ডেলিভারি, যেগুলি আমরা রেজিস্ট্রেশনের জন্য ছবিগুলো ছাত্রদের ওখান থেকে কালেকশন করি এবং ওখানে আমরা যাইয়া এগুলা ডেলিভারি দিয়ে থাকি। রেজিস্ট্রেশনগুলো আমরা অনলাইন প্রক্রিয়া আমরা স্যারদের সময় নেই, আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে যাই আমরা এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা স্যারদেরকে সুন্দরভাবে বুঝাই দিয়ে এবং আমরা এগুলি পরিচালনা করতেছি। তারপর যেটা বিশেষ করে এখন আমার মনে হচ্ছে একটা বলতে হয় যে আমার সেন্টারটা এখন এলাকার মাধ্যমে বলতে হবে যে কি এখন অনেকটা আপনার এখন যারা যদি আমার সেন্টারটা 1 ঘন্টাও যদি বন্ধ রাখি তাহলে প্রচুর পরে আমাকে করতে হচ্ছে যে কি আমার এটা দরকার, একটা জন্ম নিবন্ধনের জি দরকার। দেলোয়ার, আমরা বুঝতে পারছি যে আপনি অনেক ভালো সেবা দিচ্ছেন মানুষকে। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
দর্শক, আমরা কথা বলছিলাম চট্টগ্রামের উদ্যোক্তা দেলোয়ার হোসেনের সঙ্গে। তিনি আমাদের জানাচ্ছিলেন যে কিভাবে তথ্য প্রযুক্তির সেবা তিনি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন। আমরা এখন চলে যাব বগুড়াতে, সেখানে আছেন তথ্য প্রযুক্তি উদ্যোক্তা জাহাঙ্গীর হোসেন, তার সঙ্গে আমরা কথা বলবো।